একটা জায়গা আমি দেখাই যে আজকে যেটা হয়েছে যে জিটিএর কনস্ট্রাকশন নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য আছে, পাহাড়ের উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছিলেন তা নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর রয়েছে। আমি দুটো বক্তব্য শুনিয়ে নিই, তারপরে তৃণমূলের মমতাপন্থী তৃণমূলের প্রতিনিধি নীলাঞ্জন স্টুডিও থেকে বলবেন এবং উত্তরবঙ্গে কেন কাজগুলো তৃণমূল করতে পারেনি। বামেদের পরে একটা অসাধারণ জমি তৈরি হয়েছিল তৃণমূলের জন্য, একক 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 সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের ছিল। 4 তারিখে তো রেজাল্ট বেরিয়েছে, 3 তারিখ রাত পর্যন্ত কেউ ভাবতে পারেনি বা 4 তারিখ সকাল অবধিও ভাবতে পারেনি তৃণমূল চলে যাবে। একটা স্ট্রং মানে বেস, ফান্ডামেন্টাল পলিটিক্যাল বেস ছিল তৃণমূলের। তাও কেন তৃণমূল এই কাজগুলো করতে পারলো না, যেটা এক নিঃশ্বাসে পলাশ বলে গেল। সত্যি তো এই কাজগুলো তৃণমূল করতে পারেনি। তাহলে কি কেন্দ্র কোনোভাবে অ্যাসোসিয়েশন করেনি তাদের এরকম, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা ছিল না? আসুন পাহাড় উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি মন্তব্য শুভেন্দু অধিকারী, দুটো বাইট একসঙ্গে আমরা শুনে নিই। আমি কার্তিকেশ্বর আমাদের প্রতিনিধি মানে আমার কলিগ রয়েছেন বলবো, জিটিএ এবং পাহাড় নিয়ে দুটো বক্তব্য একসঙ্গে আমরা শুনে নিই। और पहाड़ की जनता के खिलाफ इस पिछले सरकार का जो आक्रोश था, जब कोई बोलता है पहाड़ के लिए, तब एक्स चीफ मिनिस्टर ने बार बार बताया, ओ पहाड़ में मुझे वोट नहीं मिलता, मैं कुछ नहीं करता, लेकिन घूमने आता था। उन्होंने बार बार पहाड़ में टूरिस्ट बन के आई। आपका भाई शुभेंदु पहाड़ में घूमने नहीं आएगा, काम करने के लिए आएगा। और जो बोलूंगा सोच के बोलूंगा, और जो बोलूंगा वही काम मैं करूंगा। मैं आपको पूछ रहा हूं, जीटीए का जितना घोटाला हुआ, इंक्वायरी होना चाहिए? भ्रष्टाचारी जो आपका रुपया को चोरी किया, उसे जेल के अंदर भेजना चाहिए? तो जोर से बोलिए। आपका हित में सरकार काम करेगा, जो अच्छा होगा वो काम करेगा। मान के चलिए, एक लोग को भी छोड़ने वाला हम लोग नहीं हूं, ना खाऊंगा ना खाने दूंगा। जीटीए जैसे टीचर रिक्रूटमेंट में घोटाला किया है, उस तरीके से रिक्रूटमेंट इस सरकार नहीं करेगा। थ्रू एग्जाम ट्रांसपेरेंट तरीके से हम लोग आपको, एजुकेटेड यूथ को, हमारी ब्रदर और सिस्टर को हम लोग काम देने का काम करेगा। দেখা যাক নীলাঞ্জন কি বলছে। নীলাঞ্জন প্লিজ। হ্যাঁ, প্রথমতই আমি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে বক্তব্য রেখেছেন সেটাকে কেন্দ্র করে জাস্ট আমার দুটো কমেন্ট আছে। উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেখানে আমি ভোট পাই না তাই কাজ করব না। এটা একদমই একটা ভিত্তিহীন কথা, এরকম কথা তিনি কখনো বলেননি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার 15 বছর শাসনকালে যতবার পাহাড়ে গেছেন তারও নজির কিন্তু এ বাংলাতে আর নেই। মানে শুভেন্দু অধিকারী হয়তো সেই নজিরটা ক্রস করতে পারেন, সেটার জন্য আমার শুভেচ্ছা থাকলেও, কিন্তু এই নজির নেই। প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের জন্য ডে 1 থেকে যা যা কাজ করেছিলেন, যখন উনি ক্ষমতায় এসছেন তখনই প্রথম এই জিটিএ ত্রিপাক্ষিক যেই চুক্তি করে এই জিটিএ তৈরি হয়েছিল সেটা মমতা ব্যানার্জি করেছেন। তিনি আন্ডার দ্য অ্যাম্বিট অফ কনস্টিটিউশন এবং রাজ্য সরকার মাথায় থেকে সেখানে যে জিটিএ গঠন করেছেন, এটা তার একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল, যেটা এখনো অবধি তারা আন্ডু তো করেনি। আজকে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, তিনি বিজেপির যেটা তাদের কেন্দ্রীয় বিজেপির যেটা তাদের প্রতিশ্রুতিপত্রে লেখা থাকে, ইস্তেহারে লেখা থাকে যে আমরা একটা পার্মানেন্ট পলিটিক্যাল সেটেলমেন্ট করব, এটার কি মানে এটা কেউ জানে না। মানে বঙ্গ বিজেপি জানে না, কেন্দ্রীয় বিজেপি জানে না, এবং ওখানকার যে স্থানীয়, আপনি দাঁড়ান, আপনার কথার মাঝখানে দিচ্ছেন কেন? আপনি জানেন না বলে চাপিয়ে দিচ্ছেন কেন? আপনার কোনো কথা বলতে দেব না, হবেন না, ভুলভাল উত্তর দেবেন না। এখানে ভুলভাল তথ্য দেবেন না। আমি কথা বলবো না, একটা কথা বলতে দেব না, আমি কথা বলবো না। এবার ভুলভাল তথ্য একটু পেন। এবার তারা বোঝেন না, এবং সেখানকার স্থানীয় যে মানুষ তারা জিনিসটার একটা অন্য ব্যাখ্যা বোঝেন। তারা বোঝেন এটার মানে হচ্ছে গোর্খাল্যান্ড স্টেট অর ইউনিয়ন টেরিটরি, এটা তারা বোঝেন, এবং সেই জিনিসটা
উত্তরবঙ্গের যারা বিজেপি নেতৃত্ব তারা এটা বারবার এই বিচ্ছিন্নতাবাদী এই আইডিওলজিটাকে সেখানকে উস্কে দেয়, সেটা আমরা বারবার দেখেছি। এবং ওইদিকে কুচবিহারে আমরা দেখেছি উদয়ন গুহ কি বলেছিলেন ভুলে গেছেন? বিএসএফ কে ভারত মাতা, বিএসএফ কে ভারত মা সম্পর্কে, বিএসএফ সম্পর্কে কি কুরুচিকর মন্তব্য করেছিলেন? সুকান্ত মজুমদার পর্যন্ত বলেছে গোটা উত্তরবঙ্গটাকে আমরা উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা গণ্য করতে চাই, এই ধরনের আমরা স্টেটমেন্ট দেখেছি। সেখানে মমতা ব্যানার্জি কি করেছেন? মমতা ব্যানার্জি কালিম্পং আলাদা ডিস্ট্রিক্ট করেছেন, তিনি ওখানে উত্তরকন্যা করেছেন। 100 দিনের উপর পাহাড়কে বন্ধ করে গেছিলেন। এইভাবে ডিবেট হয় না, প্লিজ পলাশ ভাই, প্লিজ ডিবেটের বেসিক ইয়েটা বুঝুন। উনি যতগুলো ডেভেলপমেন্ট বোর্ড করেছেন, করে সেখানে যা যা উন্নয়ন হয়েছে, আজকে দার্জিলিং যেই জায়গায় গেছে, এবং আপনি বারবার বলছিলেন মমতা ব্যানার্জি একচ্ছত্র পাওয়ার ছিল, তা ছিল না। সেখানে কিন্তু এই মানে যেটা হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা, তারা সেখানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, তারা কখনো ক্ষমতা শেয়ার করতো, তারা বিজেপিকে তারা সাপোর্ট দিত, বিজেপি সেখান থেকে সাংসদ ছিল। বারবার আমরা এই জিনিসটা দেখেছি। বন্দ্যোপাধ্যায় তো এবারও জিটিএ কে আসন ছেড়ে দিয়ে তিনি নিজের 293 আসনে প্রার্থী দিলেন। উনি আন্ডারস্ট্যান্ডিং ছিল তাহলে না, সেটা এখন ওনার আছে হচ্ছে, আমাদের তো এলাই আছে সেখানে তো আমাদের বিজেপিএম এর সাথে অ্যালায়েন্স আছে, কিন্তু সেখানে ব্যাপারটা সেটা নয়। আমার কথা হচ্ছে রাজ্য সরকারের যা হিলকে নিয়ে যেটা চিন্তা ভাবনা ছিল সেটা বাংলার মানুষ দেখেছে, এবং সেখানকার মানুষও সেটা দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সেখানে মানুষের সাথে মিশে যেত, সেটা আমরা বারবার দেখেছি। আজকে কেন্দ্রীয় সরকার বলছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে যে অ্যাডিকুয়েট ফান্ডিং আমরা দেব, তার মানে এতদিন দিতেন না, এই জিনিসটা তাদের এখানে এগ্রি করতে হবে। এখানে আমি তারা জমি না দিলে টাকা নিয়ে কি করবে? আচ্ছা, আমি একদমই দিতেন না, টাকা নিয়ে কি শান্তিনিকেতন বানাবেন নাকি আবার? ডিস্টার্বটা করে যাচ্ছেন। আমি এরপরে একটা কথা ওনাকে বলতে দেবো না, আমি জাস্ট গিভিং আ ওয়ার্ড। সবাই শান্তিপূর্ণভাবে বলুক। পলাশ যে অ্যামাউন্ট বলেছে খুব মানে উল্লেখযোগ্য, যেটা সেনাবাহিনীর উন্নতির জন্য মানে এসএসবি, সেটা 189 কোটি। পলাশ বলছিলেন, পলাশের তথ্য অনুযায়ী পুরো উত্তরবঙ্গের উন্নয়নের জন্য 6,839 কোটি টাকা। পলাশ একটু আগে বলেছেন 6,839 কোটি টাকা, একটা হিউজ অ্যামাউন্ট। একদমই নয়, একদমই হিউজ কিছু নয়। 6,000 মানে এখানে 6,000 কি 10,000 কোটি টাকা মতো যদি একটা গোটা উত্তরবঙ্গ উন্নয়নের জন্য দেন, এটা নাথিং। এটা শুধুমাত্র ভাইব্রেন্ট ভিলেজের আওতা। আমি এটা ওয়েলকাম করছি, শুধুমাত্র ভাইব্রেন্ট ভিলেজের আওতা যথেষ্ট নয়। অবশ্যই এটা অ্যামাউন্টটা যথেষ্ট, অবশ্যই এটা যথেষ্ট।